চাঁদাবাজ যদি মিজানের দোকানে চাঁদা তুলতে আসেন খাম্বার লাগে বাইন্দা রাখুন, কারণ মিজানের দোকান মিজানের একার না, শত শত সাধারণ মানুষের যারা নুন আনতে পান্তা পড়ে তাদের জন্য এই হোটেল। অবশ্যই যারা আর কোনো চাঁদাবাজ যদি ভুলেও এই মিজানের দোকানে চোখ তুলে তাকান, হাজার হাজার সাধারণ মানুষ রয়েছে, চোখ উপড়ে ফেলবে। অবশ্যই অবশ্যই এটা মাথায় রাখবা তোমরা। দর্শক টেস্ট এন্ড বাইটের পক্ষ থেকে স্বাগত। আমি এই মুহূর্তে আছি ভাইরাল মিজান ভাইয়ের দোকানে, কিন্তু এসে দেখি ভাইরাল মিজান ভাই নেই। আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারলাম ভাইরাল মিজান ভাইয়ের দোকানটা নাকি বন্ধ হয়ে গেছে। এখানে বিভিন্ন জনের সাথে কথা বলে আমরা যেটুকু জানতে পারলাম যে দোকানটা বন্ধ হয়নি, মিজান ভাই কিছুদিনের জন্য তার গ্রামের বাড়ি গিয়েছে তার জমি জমার যে ঝামেলাটা আছে সে ঝামেলা সমাধান করার জন্য। আশা করি 2-3 দিনের মধ্যে মিজান ভাই এসে আবার তার দোকান পুরোদমে স্টার্ট করবেন। আমরা এখানে যেহেতু মিজান ভাইকে পাইনি, তো আমরা এখানে কিছু কাস্টমার যারা মিজান ভাইয়ের এখানে খেতে আসছেন, চলুন দেখি তাদের সাথে আমরা একটু কথা বলি। ভাই আমি এখানে থাকি না, আমার বাসা হচ্ছে মিরপুর 12-তে। আমি আসছিলাম মিজান ভাইয়ের হোটেলে খাবার খেতে, তা এসে দেখলাম যে দোকানপাট সব ভাঙা চুরা, উনি নাই। তারপরে খাবারের কোনো মানে খাবারও পাচ্ছি না, আর উনিও নাই, তাই আমার মনটা খুব খারাপ লাগতেছে। যে আমরা যেটুকু জানি যে মিজান ভাই ছুটিতে গেছে। জি জি, এখানে এসে আমিও শুনতে পারছি উনি জমি নিয়ে নাকি একটু ঝামেলা আছে, উনি বাড়িতে গেছে। এই জন্য খাবারও পাইলাম না, খেতেও পারলাম না, কিন্তু আশা করে আসছিলাম যে ওনার হোটেলে আজকে আমি খাবো। আচ্ছা কাকা, আমরা এখানে দেখতে পাচ্ছি মিজান ভাইয়ের হোটেলটা বন্ধ। কাকা, মিজান ভাইয়ের হোটেলটা বন্ধ কেন? মিজানের রেস্টে আছে, বাড়িতে একটু আবার জায়গা জমিনের একটু ঝামেলা আছে, এই জন্য 3 দিনের বন্ধ। আজকের থেকে 3 দিন বন্ধ, ও নিজেই 3 দিন বন্ধ রাখছে। অনেকে বলতেছে মিজান ভাইয়ের হোটেল নাকি বন্ধ করে দিছে। না 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 না, এটা কেউ না, কেউই পারবো না বন্ধ করতে। আপনারা কি এখানে নিয়মিত খান? হ্যাঁ, আমরা এখানে নিয়মিত খাই। শুরু থেকেই বলছে যে আমরা একটু জায়গা জমি ভেজাল আছে বাড়ি, ঠিক আছে, কিন্তু আপনারা মিডিয়ার সবাই না, এটা হয়েছে, এটা সবাই মিডিয়া গেছে তো ওর জায়গায় পাইবো। এটা তার বাপের সম্পর্কে পাইলে তো ভালো না, কারণ আনলে তো একেবারে নিঃস্ব। মিজান ছেলে ভালো। ও যখন কাঁঠাল ব্যস্ত কারণ বাজার থেকে আইন না, ওই মনে করেন টেমা টুমা এগুলো আনতো, তো আনলে আমরা 3-4 জনে ভাগ করে 10 টাকা করে দিয়া পরে ওর থেকে খাইতাম। টাকা এই যে যেভাবে বইমে ফালায় রাখতাম না, ওইভাবেই এক জায়গায় রেখা খেয়ে দিতাম। ও আইসা লইতো। এই বছর খানিক কইছে এই ব্যবসাটা করে আইসা এখানে ভাতের হোটেল দিল, এই রিক্সার একটা গ্যারেজ দিল, ওই রিক্সার কাম কাজ করে। ও আসলে অনেক ভালো, জীবনে অনেক কষ্ট করে আজকে এই জায়গায় আসছে। অনেক কষ্ট করছে, মানে এক সময় এক ব্যবসা করতে উঠে। আচ্ছা, সবই পারে? হ্যাঁ, সব পারে। এই যে এখানে যে চাঁদার জন্য আসে, আপনারা এটা প্রতিবাদ করতে পারেন না? কিন্তু পাচ্ছি না, নেক্সট আমরা ওদেরকে পাচ্ছি না, কারণ ওর পেটে ভাতে লাথি দেওয়ার কোনো ক্ষতি করতে পেরেছে, এটা আমরা মানিয়ে নেবো না। নেক্সট আমরা ওদেরকে আমরা ক্ষতি করার চেষ্টা করতে দেবো না, বরঞ্চ ওদেরকে আমরা বিশ্বাস করছি পাচ্ছি না। আপনি তো এখানে কাজ করেন, মিজান ভাইয়ের দোকান বন্ধ কেন? মিজানের ওই দেশে জায়গা জমির একটা মামলা আছে, ওই জন্য 2 দিন বন্ধ থাকবো। ওখানে করে মামলা রায় হয়েছে, এটা আজকে সমাধান হতে পারে। দোকান খুলবে কবে? কালকে। আমরা শুনছি যে চাঁদাবাজরা নাকি চাঁদা চেয়েছে, এই কারণে নাকি বন্ধ আছে, কিংবা আপনার উপরও নাকি হামলা হয়েছে। ওই লোকের কালকে অ্যারেস্ট করছে সেকেন্ড অফিসার কাফরুল থানা। ওখানে ওসি সাহেব আমাকে ডাকাইছে, আমাদের এখানে পুলিশ দারোগা ছিল, আমাদেরকে আর মিজানকে নিয়ে যায়। নেওয়ার পরে ওখানে ও নাকি মেন্টালি, ওর ওয়াইফে মেন্টালের সার্টিফিকেট দেখাইছে। ওখানে ওসি সাহেব বলতেছে, মুরব্বী আপনি কী করবেন? ওখান থেকে ওসি সাহেবের পুলিশ কমিশনে ফোন দিচ্ছে যে 24 ঘন্টার মধ্যে এই আসামি কাফরুল থানায় চাই। তো ওখানে সেনাবাহিনীও গেছিলো, র্যাপও ছিল। তখন ওর বউ একটা শিশু বাচ্চা কুলে আমাকে জয়রা পায়ে হাতে ধরতে চেয়েছে। আমি বলছি পায়ে হাতে ধরেন, আপনি রাখেন। এই যে আমার একটা শিশু বাচ্চা, আপনি এটা কী দৃষ্টিতে দেখেন? আমি ওই মানবতায় আমি ওসি সাহেবকে বলি এই জিনিসটা সমাধান দেন। সমাধান দিয়ে ওই বাচ্চারা দেখে আমার মায়া লাগে যায়, ওই সমাধান করে আমরা ইচ্ছা করি। চাঁদাবাজরা কি চাঁদা চেয়েছিল নাকি? চাঁদা ওই তো ওর ওয়াইফে বললো যে মাথা ঠিক থাকে না, মেন্টালি সার্টিফিকেট দেখাইছে ওখানে। ওই হিসাবে আবার ওই শিশু বাচ্চা দেখে আমার মায়া লাগার কারণে আমি মানবতার খাতিরে
তাকে মাফ করে দেবে। তাহলে উনি চাঁদাবাজ না? মানে ওই যে মেন্টালি মাথায় যা আসে তাই বলে। আচ্ছা, মানসিক ভারসাম্যহীন। আচ্ছা, তার মেডিকেল সার্টিফিকেট আছে। আসছিলাম মিজান ভাইয়ের হোটেলে ভাত খাওয়ার জন্য, যে আজকে দুপুরে লাঞ্চটা করবো। আইসে তো হোটেল দেখি ভাঙচুর করা, হোটেল বন্ধ। ভাত তো আর খাইতে পারলাম না, একটা গান গেয়ে যাই এখানে বসে। আজকে দুহুরিয়া ভাত কি দেখামু, আজকে দুহুরিয়া ভাত কি দেখামু, তরকারি নাই কইছে মায়, বেন্যা কালে মরিচ খাইয়া এখনো মোর পেট জ্বলায়, বেন্যা কালে মরিচ খাইয়া এখনো মোর পেট জ্বলায়। আরে আইটা কালার মুরা রান্ডা আইজ গো বুঝি হেও নাই, খারজি মিডা খাওয়া হইছে একটুও নাই ঠিলাডায়, একটুও নাই ঠিলাডায়। আরে কোম্বা কয়টা খাওয়া হইছে, আরে কোম্বা কয়টা খাওয়া হইছে, আছে শুধু কেলা নাচ। হেয়ার লইগে ধরতে হইবে এখন আমার সিঙ্গুর মাছ, আরে হেয়ার লইগা ধরতে হইবে এখন আমার সিঙ্গুর মাছ। আরে খালে বুঝি জোয়ার হইছে, খালে বুঝি জোয়ার হইছে, জুই তৈবে না মাছ ধরায়, বেন্যা কালে মরিচ খাইয়া এখনো মোর পেট জ্বলায়, আরে বেন্যা কালে মরিচ খাইয়া এখনো মোর পেট জ্বলায়। আরে দুহুরিয়া ভাত কি দেখামু, আজ গো দুহুরিয়া ভাত কি দেখামু, তরকারি নাই কইছে মায়, বেন্যা কালে বেন্যা কালে মরিচ খাইয়া এখনো মোর পেট জ্বলায়। ভাই আপনার বাড়ি কি বরিশাল নাকি? জি ভাই, আমার বাড়ি বরিশাল। মিজান ভাইকে চিনেন? হ্যাঁ, মিজান ভাইয়ের উদ্দেশ্যেই তো আসছিলাম। মিজান ভাইয়ের হোটেলে আজকে লাঞ্চ করে লাঞ্চ করতে পারলাম না, ওনার হোটেল বন্ধ। এই জন্য মন খারাপটা লাগতেছে, এই জন্য একটা গান গেয়ে একটু মনটারে উৎসাহিত করতেছি, আর কিছুই না। জি, আমার নাম মোহাম্মদ সোহেল। ভাই বরিশাল কোন জায়গায় বাড়ি আপনার? বরিশাল জেলা পটুয়াখালী, থানা মির্জাগঞ্জ। এর আগে কি গান গেয়েছেন ভাই কখনো? না, ওরকম আমার পেশা নাই কোনো গান গাওয়ার। গানটা অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। এটা কি মিজান ভাইকে উৎসর্গ করলেন নাকি? জি জি। যারা নাকি এই ধরনের চিন্তা চেতনা করতেছেন যে মিজানের ফাইলা নিবে, আপডেট খবর শুনেন, সেই চাঁদাবাজ কিন্তু ধরা পড়েছে। 50,000 টাকা দাবি করেছিল, মিজানের হোটেল থেকে 50,000 টাকা চাঁদা দাবি করেছিল। তাকে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, পুলিশ কিন্তু গ্রেফতার করেছে। মিজানের পাও ধরে কান্না করেছে, মিজান কিন্তু ক্ষমা করে দিয়েছে। ওই লোকটির ছোট্ট একটি বাচ্চা ছিল চাঁদাবাজের, ক্ষমা করে দিয়েছে। কিন্তু বারবার আর যদি কোনো চাঁদাবাজ মিজানের দোকানে চাঁদা তুলতে